আসসালামু আলাইকুম। গতকালকে এনসিপির একটা প্রোগ্রাম দেখতেছিলাম। সেখানে তাদের প্রোগ্রাম দেখার সময় আমার একটু হাসিও পাইতেছিল এবং একটা জিনিস চিন্তা করলাম। বাংলাদেশের রাজনীতিতে কত নিম্নমানের মার্কেটিং হয়। হ্যাঁ, যে যেভাবে পারে মার্কেটিং করে। এখন ধরেন ধরেন এই শেখ মুজিবরা যদি কোনো প্রোগ্রাম করে বা আওয়ামী লীগ যদি কোনো প্রোগ্রাম করে, সেখানে কি বলবে? যে সর্বযুগের সর্বসেরা মানব, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার মহান স্থপতি, হ্যান ত্যান, হ্যাঁ, তালবাল এগুলা মিলে যেটা বলবে, বইলা তাদের নেতার নাম বলবে, বইলা প্রোগ্রাম শুরু করবে। বিএনপির একটা প্রোগ্রাম হোক, সেখানে ধরেন কি বলবে? হ্যাঁ, সর্বযুগের সেরা নায়ক, সেরা মেজর, সেরা জেনারেল, হ্যাঁ, স্বাধীনতার মহান ঘোষক জনাব জিয়াউর রহমান, এই সেই বলে প্রোগ্রাম শুরু। এনসিপির প্রোগ্রাম এখন আবার দেখলাম এই টেন্ডেন্সি নতুন করে, যে এখন বক্তব্য রাখবেন আপনাদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানায়ক এবং এক দফার মহান ঘোষক জনাব নাহিদুর রহমান, নাহিদুল ইসলাম। যাই হোক, এই বালসাল এগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে চলে, কত ভিন্ন মানের, কত খ্যাত মানের মার্কেটিং। ধরেন এখন এই যে তারা যে বক্তব্যগুলো দেয়, যে অমুক নেতা তমুক নেতা ছিল, তারা তো গত হয়ে গেছে, তারা মারা গেছে। তো তাদের যে চরিত্রগুলো আছে সেগুলো নিয়ে মার্কেটিং করার তো কিছু নাই। সেগুলো হবে তোদের আইডল। তোরা যারা রাজনীতি করিস তোদের আইডল হবে। তাদের যেই কর্মকাণ্ড ছিল, তাদের যেই আদর্শ ছিল, তাদের যেই নীতি নৈতিকতা ছিল, সেগুলো নিজেদের মধ্যে ধারণ করবি। সেইটার মাধ্যমে মানুষের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবি। তোরা সেটা না করে তোরা মার্কেটিং করে বেড়াস কেন রে ভাই? মার্কেটিং করে বেড়াইতে হবে কেন? তোর ভিতরে যদি ওই গুণাগুণগুলো থাকে, তখন তো তোরে মানুষ বলবে যে এ হলো সেই নেতা, একে তার মতো দেখা যায়, একে জিয়ার মতো দেখা যায়, একে শেখ মুজিবের মতো দেখা যায়। এর আদর্শগুলো শেখ মুজিবের আদর্শের সাথে মিলে তোর ক্যানভাসারি করতে হবে। কেন সস্তা বাজারে মলম বিক্রেতাদের মতো ক্যানভাসারি খরচ খালি রাজনীতির মাঠে আইসা? কেন ভাই ক্যানভাসারি করতে হবে? কেন নেতার চরিত্র মানে বলতে হবে কেন? সে তো মারা গেছে ভাই, তার চরিত্র তো এখন আইসা তোর এখানে কাজ করবে না, এখানে তো ফাংশন করবে না। তোর ফাংশনাল করতে হলে তোর নিজের ব্যক্তিগত চরিত্র পাল্টাইতে হবে। তুই নিজের চুরি করবি আর নেতার চরিত্র হিসাব বলা বলে মার্কেটিং করবি। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আর এই রাজনীতি বাংলাদেশের মানুষ খায়। কনফিডেন্স নিজেদের উপরে থাকতে হবে যে না, আমি আমার চরিত্র দেখে মানুষ আমাকে ভোট দিবে, আমার চরিত্র দেখে মানুষ আমাকে সিলেক্ট করবে, আমার নেতার চরিত্র দেখে আমাকে সিলেক্ট করতে হবে, নেতার চরিত্র বিক্রিরা আমার খাইতে হবে। কেন ভাই এত নিম্নমানের রাজনীতি করার দরকার নেই, ইস্তফা দিয়ে চলে যান। এবং বাংলাদেশের মানুষকে বলবো, এই এই ধরনের যদি ক্যানভাসারি করে, ওই বক্তব্যই শুনবেন না, বক্তব্য বাদ। আগে তুই বল, তুই কি কি করছো, তুই রাজনীতিতে কি করছো, তুই দেশের জন্য কি করছো, তোর অবদানটা কি সেটা বল। শুধু ওই নেতা করে গেছে সেগুলা বলে মানুষের ব্রেন ওয়াশ কইরা বা এই ভোট বাণিজ্য করবা, এটা চলবে না। সেটা যেই দল হোক, জামাত, বিএনপি, এনসিপি, আওয়ামী লীগ, যেই দল হোক, কোন দলের এই ক্যানভাসারিতে আপনারা পা দিবেন। ক্যানভাসারি করতে গেলে ওই প্রোগ্রাম বাদ। তুই এই কথা বললি কেন? তোর চরিত্র বল, তোর চরিত্র দেখা। আমি তোরে দেখা ভোট দেবো? তোর নেতা এসা কাজ করবো কবর থেকে উঠে আইসা? অতএব এই এই যে কালচার, এই কালচার থেকে বের হতে হবে এবং এই নিম্নমানের ক্যানভাসারি থেকে আহ আমাদেরকে মুক্ত করুক আল্লাহ তাআলা, সেই কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।